আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পিসিতে ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও খুবই সহজে ডাউনলোড করতে পারেন। বা এই ভিডিওটির টপিকটা হলো যে আমরা অনেক সময় ফেসবুক স্ক্রল করতে করতে কিছু কিছু ভিডিও আমাদের অনেক ইন্টারেস্টিং মনে হয় বা ভালো লেগে যায়, তো সেগুলো কিন্তু আমরা ফেসবুক থেকে ডাউনলোড করতে পারি না। কেননা ফেসবুকে এরকম কোনো ডাউনলোডের ফিচারই অ্যাড করা নেই। তবে ফেসবুক থেকে আমরা ডাইরেক্টলি কোনো ভিডিও ডাউনলোড না করতে পারলেও আমরা চাইলে খুবই সহজে একটা সেটিংস বা একটা ফিচারের মাধ্যমে ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও খুবই সহজে ডাউনলোড করতে পারি। তার জন্য আমাদের কোনো অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোডের প্রয়োজন হয় না বা কোনো বাড়তি ঝামেলা নাই, খুবই সহজ একটা প্রসেস। তো সেই প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। কিন্তু তার জন্য আপনাদের করতে হবে কি, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, কেননা স্কিপ করার ফলে আপনার প্রসেসটি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করে দিতে পারেন, যার মাধ্যমে আপনার প্রসেসটি সম্পূর্ণ হবে না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আমরা ভিডিওটি স্টার্ট করছি। তো প্রসেসটি স্টার্ট করার পর প্রথমে আপনারা আপনাদের পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন প্রথম থেকেই আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমাদের ফেসবুকে লগ ইন করতে হবে। নর্মালি আপনাদের যদি এরকম শর্টকাট না করা থাকে তাহলে আপনারা এখানে www.facebook.com লিখে ফেসবুকে লগ ইন করে নিতে পারেন। তো আমার যেহেতু শর্টকাট করা আছে তাই আমি সহজেই এখান থেকে ফেসবুক ওপেন করে নিব। তো শর্টকাট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা শর্টকাটের মাধ্যমে আমাদের আর কি বারবার ওয়েবসাইটটা লিখতে হয় না। তো আপনারা যদি শর্টকাট এড করতে না পারেন, সেই নিয়েও আমাদের একটি ভিডিও তৈরি করা আছে। তো ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কীভাবে কোনো ব্রাউজারে শর্টকাট এড করবেন সেই ভিডিওটা দেখে নিয়ে, তাহলে আপনারা খুবই সহজে শর্টকাট এড করা শিখে নেবেন। তো আবারও এই ভিডিও টপিকে আমরা ফোকাস করছি। দেখুন এখানে আমাদের হোম পেজ ওপেন হয়ে গিয়েছে। তো হোম পেজে আমাদের কোনো কাজ নেই, আমরা এখান থেকে ভিডিওর যে একটা অপশন দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নর্মালি এরকম একটা ইন্টারফেস চলে আসছে। নর্মালি আমরা এরকমই ভিডিও বা রিলস দেখে থাকি ফেসবুক থেকে, কিন্তু এই ভিডিওগুলো বা রিলসগুলো আমরা ডাউনলোড করতে পারি না। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখনই দেখাবো, তার জন্য আমরা এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি ওপেন করে নিয়েছি। তো এখানে অবশ্যই কোনো ডাউনলোডের অপশন থাকবে না, কারণ ফেসবুকে এরকম কোনো ফিচারই নেই। তো আমরা কীভাবে ডাউনলোড করতে পারি? তো ডাউনলোড করার জন্য আমি যে ফিচারের কথা বলছিলাম তার নাম হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, আমাদের এখানে এক্সটেনশন অ্যাড করতে হবে আমাদের ব্রাউজারে, তার মাধ্যমে আমরা ফেসবুক থেকে যে কোনো ভিডিও খুবই সহজে ডাউনলোড করতে পারবো। এক্সটেনশন কি, এই প্রশ্নটা হয়তো আপনারা অনেকেই ভাবছেন। তো সেটা নিয়ে এখন আমি বিস্তারিত কিছু বলবো না। আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেটা নিয়ে অবশ্যই আমরা একটা বিস্তারিত ভিডিও ক্রিয়েট করব। তো এখন এত কিছু বললাম না, কিভাবে আপনারা এক্সটেনশনটা অ্যাড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য একটা নতুন ট্যাব ওপেন করতে হবে, এখান থেকে একটা ট্যাব ওপেন করে নেবেন। তো নতুন একটি ট্যাব করার পর এখানে ক্লিক করে আপনাদের লিখতে হবে ক্রোম ওয়েব স্টোর। এই দেখুন CHRO, এই দেখুন এতটুকু লেখার পরই এখানে সাজেশন চলে আসছে ক্রোম ওয়েব স্টোর। তো আপনাদেরও এরকম সাজেশন চলে আসতে পারে, আপনারা সেটাতে ক্লিক করে দিবেন। তো সাজেশনে ক্লিক করার পর এই দেখুন এখানে ক্রোম ওয়েব স্টোর ওপেন হয়ে গেছে। তো এখানে অনেক বেশি অপশান দেখাচ্ছে, তো আমাদের এগুলোতে কিছুই করতে হবে না। আমরা নর্মালি এই যে সার্চ বক্স আছে সেখানে আমরা লিখব ফেসবুক ভিডিও। তো দেখতে পাচ্ছেন ফেসবুক ভিডিও লেখার পরই এখানে একটা এক্সটেনশন চলে আসছে ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক। তো আমরা নর্মালি এই এক্সটেনশনে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানে কিছু স্ক্রিনশটও দেওয়া আছে যে এই এক্সটেনশনটা কীভাবে কাজ করবে। তো সেই বিষয়টি আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাবো, কিন্তু তার আগে আমাদের এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড করতে হবে। যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি তাই এখানে অ্যাড টু ক্রোম অপশনটি চলে আসছে। তো আমরা এখান থেকে সহজেই অ্যাড করে নিতে পারবো। তো আমি এটাতে ক্লিক করে নিলাম। এখানে পারমিশন চাইছে, তো আমি এখানে অ্যাড এক্সটেনশন দিয়ে দেবো। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেছে, এখানে নোটিফিকেশন দেখাচ্ছে। তো আমরা এখন চেক করে দেখবো যে এক্সটেনশনটা প্রপারলি ওয়ার্ক করছে কিনা, বা আমরা এখন ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে পারছি কিনা, সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই।
তার জন্য আমরা এখান থেকে নোটিফিকেশনটা ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করার পর আমরা আবারও ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে আসার পরেই দেখুন এই ট্যাবটা আমার আগে ওপেন করা ছিল, তো আমি এটাকে রিফ্রেশ করে দেব। তো দেখতেই পাচ্ছেন রিফ্রেশ করার পর পেজটা আবারও আগের মতো আমাদের কাছে চলে আসছে। তো এখন আমি দেখবো যে এখানে কোনো ডাউনলোড অপশন এসেছে কিনা। তার জন্য আমরা ভিডিওর উপর কার্সরটাকে নিব। এই দেখুন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো এই অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে এই দেখুন আমার ভিডিওটা ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। এই দেখুন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এই দেখুন ভিডিওটা আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এভাবে খুবই সহজে আপনারা আপনাদের পিসিতে ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমি আপনাদেরকে নিউ ট্যাব ওপেন করে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছেন না তারা কিন্তু এভাবে ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনটি এড করতে পারবেন না। তো তারা কি করবেন, তারা এখানে ব্রাউজারে অবশ্যই 3 ডট অপশনটি থাকবে। সব ব্রাউজারেই এখানে 3 ডট অপশন থাকে। তো 3 ডট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে এক্সটেনশন নামের একটা অপশানও অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সব ব্রাউজারেই থাকে, একটু খোঁজাখুঁজি করলে আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা কিন্তু সেই ব্রাউজারের ওয়েব স্টোরে যেতে পারবেন বা এক্সটেনশন স্টোরে যেতে পারবেন। সেখান থেকে আপনারা ইজিলি সার্চ করলেই এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। সব প্রসেস একই। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই সেই সমস্যাটার সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও ইউজফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপনারা ভবিষ্যতেও পেতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।